পুলিশের ইউনিফর্ম পরছে দেখা ওরা যা তা করতেছে দেশে। একটা পোলার লাগে করবি, যত টাকা ইচ্ছা নিতে পারবি, করবি তুইলে। আপনি গায়ে ধাক্কা দিবেন কেন? আরে ভাই ধাক্কা আপনার পরিচয় কি? আপনি কি হন পলিত? জানা আর উঠেন না, আপনি জান। আপনার মেয়ে ভালো হয়ে থাকলে সেটা বলবেন না। আমার কাছে মনে হচ্ছে যে নেশাগ্রস্ত ছিল মেয়েটা। আমি সুস্থ বিচার চাচ্ছি, আর কোনো মায়ের বুক খালি না হোক। গভীর রাতে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশের সাথে আপত্তিকর ভাষায় কথা বলে রাতারাতি ভাইরাল হয় পলি নামের এই তরুণী। কত সুন্দর পুলিশের ইউনিফর্ম পরছে দেখা ওরা যা তা করতেছে দেশে। আইন শৃঙ্খলার তোয়াক্কা না করা সেই পলি আবার ধরা পড়েছে সিআইডি ও পিবিআই এর জালে। প্রায় 2 বছর আগে রিয়া নামক এক তরুণীকে হত্যা মামলায় গ্রেফতার করা হয় পলিকে। অনুসন্ধানে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। হাতিরঝিল থানা পুলিশ শুরুতে জট খুলতে না পারলেও আদালত মামলাটি তদন্তের জন্য পাঠায় সিআইডি ও পিবিআই এর কাছে। এরপরই 13ই আগস্ট বনানী থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পলি ও তার সহযোগী নাজমুলকে। পিবিআই এর দোহাই দিয়ে এ বিষয়ে বনানী থানার অফিসার্স ইনচার্জ কোনো প্রকারের বক্তব্য দিতে রাজি হয়নি। নিয়ে যে হাতিরঝিল থানার একটা মামলার ইনভেস্টিগেশনে আছেন, সেটা হচ্ছে রিয়া হত্যা মামলার। আদালত তো ওয়ারেন্ট দিয়েছে, এটা তো সিআর মামলা ছিল আমাদের কাছে। হ্যাঁ, আমরা তো সাক্ষ্য প্রমাণ পেয়ে ওদের বিরুদ্ধে তো চার্জশিট আমরা বিজ্ঞ আদালতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। এখন বিচার করবে, এর উপরে তো আর আমরা কিছু বলতে পারবো না। আদালতের উপরে তো আর আমাদের কিছু বলার নাই। আদালত আসামি গ্রেফতার করে বিচার কার্য শুরু করবে। পলি গ্রেপ্তারের খবর পেয়ে বনানী থানায় হাজির হন রিয়ার মা। কান্নাজড়িত কণ্ঠে পলির সর্বোচ্চ শাস্তির দাবি জানান রিয়ার মা। ইলমার মাই ফোন দিছে, সে ভয়েসটাও আমার কাছে আছে যে টেনশন করেন না ভাবি, আমি আসি। আমি এই বিশ্বাসের উপর আমার মেয়েকে দিছি, তারপরে এরা আমার মেয়েকে আর বাসায় ফিরিয়ে নেয়নি। ঠিক তখনই এক অপরিচিত যুবককে সাথে নিয়ে থানায় হাজির হন পলির মা। তারা এই ঘটনার সত্যতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সাংবাদিকেরা যুবকের পরিচয় জানতে চাইলে পলির মা তাকে পলির স্বামী বলে দাবি করেন। অথচ গ্রেপ্তারের পরে পলি নিজেই স্বীকার করেন সে অবিবাহিত। তাই এই ঘটনায় বিস্তারিত জানতে চাইলে সাংবাদিকের উপর তেড়ে আসেন তার মা এবং ওই যুবক। ভাই আপনি গায়ে ধাক্কা দিচ্ছেন কেন? গায়ে কই দিলাম, একসাথে নামতে যা লেগে গেল। তো আপনি গায়ে ধাক্কা দিবেন কেন? আরে ভাই ধাক্কা আপনার পরিচয় কি? আরে ভাই নামতে যা লেগে গেছে। আপনার পরিচয় কি বলুন? আপনার মেয়ে ভালো হয়ে থাকলে সেটা বলবেন না। না অন্যরা তো আপনার কি হইছে কোন? না, আমরা জানতে চাচ্ছিলাম যে পলির বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেগুলো সত্য কিনা। মিথ্যা। না, সেটা ওনার কাছে জানতে চাচ্ছিলাম যে পলির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো সত্য কিনা। আপনি একটু বলবেন? না, পলির মা যেহেতু আছে সে বলুক। আপনি কি হন পলির? জানা আর উঠেন না, আপনি জানতো। আপনি কি হন সেটা বলবেন না? আরে আপনি হাঁটেন তো। আপনি কি বিয়ে করছেন পলিকে? আপনার কি বিবাহ হয়েছে? আপনি কি বিবাহিত? রিলেশনশিপ আছে। ঘুমের জাদু। তবে নিজেকে স্বামী দাবি করা যুবকটির সাথে পলির বেশ কিছু বিতর্কিত ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফুটেজ পাওয়া গেছে অনুসন্ধানে। অভিযোগ রয়েছে পলি ও তার সিন্ডিকেট বিভিন্ন অনলাইন গ্রুপ পরিচালনা করত। এসব গ্রুপের আড়ালে চলত রমরমা মাদক ব্যবসা ও অনৈতিক কাজ, যেগুলো পলি তিনি বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে সেগুলো দিয়ে তিনি বিভিন্ন ছেলেদেরকে ব্ল্যাকমেল করত, এমনটাও রয়েছে এই অনুসন্ধানে। আই লাভ পট। নিয়মিত মাদক সেবন এবং উচ্ছৃঙ্খল জীবনের ভিডিও বার্তা পলি পাঠাতো রিয়াকে। রিয়া পলির পাঠানো অডিও বার্তায় রাজি না হলেও পরবর্তীতে জন্মদিনের পার্টিতে নিয়ে ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করে যা দিয়ে ব্ল্যাকমেইল করে। 2 দিন বাইরে থাকার পরে পলি চক্রের ব্ল্যাকমেইলে পরে রিয়া 2 দিন বাসায় যাননি। এর পরের দিন তিনি হাতিরঝিলে ঝাঁপ দেন। একটা পোলার লাগে করবি, যত টাকা ইচ্ছা নিতে পারবি, করবি তুইলে। হ্যাঁ, ওকে ব্ল্যাকমেল করছিল 12ই জুলাইতে, আর 22শে জুলাই তোর মৃত্যুবরণ হচ্ছে। ওদের ফ্রেন্ডশিপরা সবাই জানতো, বিভিন্ন খারাপ নোট ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করছে। পলি নামে একটা মেয়ে, তার শরীরের ভিডিও ওর নাম দিয়ে ছেড়ে দিছে, যা সমাজে মুখ দেখানোর মতন না, যা কাউকে বলার মতন না। একটা খারাপ কাজ করতে বাধ্য করছে, 10,000 টাকা করে প্রস্তাব দিছে এবং তাকে বের করে বিভিন্ন ছেলেদের সাথে হাতে উঠাই দিতে চাইছে, সে রাজি হয় নাই। ঘটনা ভিন্ন খাতে নিয়ে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে নিজেকে প্রভাবশালী পরিবারের সদস্য বলে দাবি করত নরসিংদী মনোহরদীর মেয়ে এই পলি। তার মা ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের একজন ক্লিনার আর বাবা একজন শ্রমিক। তবে তিনি পরিচয় দিতেন তার মা স্কুলের শিক্ষিকা।
অনুসন্ধানে আরও জানা যায় পলির এই বেপরোয়া আচরণের পেছনে ছিল স্থানীয় কিছু রাজনৈতিক প্রভাবশালী নেতৃবৃন্দের ছত্রছায়া। এছাড়াও আরও অভিযোগ রয়েছে রিয়া হত্যা মামলার ৬ নং আসামিকে এই এজাহার থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আমি ন্যায় বিচার চাচ্ছি, আমি সুস্থ বিচার চাচ্ছি, আর কোনো মায়ের বুক খালি না হোক। নেশাগ্রস্ত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় রিচ বাড়াতে পুলিশের ওপর তর্জন গর্জন করাই ছিল তার অভ্যাস। কিন্তু মিথ্যার জাল বিছিয়ে আইনের চোখে ফাঁকি দেওয়া যে সম্ভব নয়, পলির গ্রেফতারিতা প্রমাণ করলো। এবার কি ন্যায় বিচার পাবে রিয়ার পরিবার? গ্রেফতার হবে কি বাকি আসামিরা? প্রশ্ন থেকে যায়। শিমুল হাওলাদার, বৈশাখী সংবাদ।